আলাইকুম রহমতুল্লাহ। ভারাক্রান্ত হৃদয়ে যে কথাটা না বললেই নয়। মাঝে মাঝে আমরা আমাদের খুব ভালো লাগে যে আমরা বগুড়ার নাগরিক, আমরা প্রধানমন্ত্রীর এলাকার লোক, প্রধানমন্ত্রীর থানার লোক বা জেলার লোক, বগুড়ায় বাসা। মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ যেটা দেখতেছে সেটা হলো আপনার বগুড়া খুনের রাজ্য, তারপরে ছিনতাইয়ের রাজ্য, এরকম বিভিন্ন পোস্ট। গতকাল ঠিক এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি একটা কাজে যাচ্ছিলাম ক্যান্টনমেন্ট এলাকায়। তো যাওয়ার পথে ইসলামী ব্যাংকে কিছু কাজ ছিল। আমি দত্তবাড়ি তেল পাম্প পাশেই যে রাস্তাটা আছে ওখানে দাঁড়াইছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর আমার সঙ্গে যে ছিল ও ইসলামী ব্যাংকে একটা কাজে গিয়েছিল। আসলে আমি ভাবছি চলে যাব, ওখানে জাস্ট দাঁড়িয়েছি। এই অবস্থায় হঠাৎ করে একটা লোক, ভাই ভাই মোবাইল চুরি করে ধরেন 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 ধরেন, ছোটো বাচ্চা, আমার থেকে অনেক কম বয়স। তো ও একাই দৌড় দিচ্ছে, হঠাৎ করে একটা সিএনজিতে যায় বসছে। তো আমি ওই ছেলেটা যার ফোন চুরি হয়ে গিয়েছে, উনি দেখতে কলেজ পড়ুয়া কোনো ছাত্র বা এরকম মনে হলো। তো আমি আবেগে বলে ফেলছি, ভাই ওই সিএনজিতে দেখেন তাহলেই পাবেন। তো ঘটনাক্রমে সিএনজি থেকে পরে ফোনটা পাই, নিয়ে যায়। তো যে ছেলেকে ধরলো, তো তখন ও অখাদ্য ভাষায় অনেক বাজে বাজে আচরণ করে গালি দিচ্ছে। এটা হলো গতকাল বেলা 11টার দিকের ঘটনা। তো ওই লোক চলে গেল। এরপর বলতেছে, তুই এদিক পিছনে যদি আরেকবার তাকাস তো জোর করে ধরে মোবাইল কেড়ে নেব। তো আমি বললাম, বাপ রে, এত বড় ছোট্ট ছেলের এত সাহস। একটু পরেই আমি যেটা দেখলাম অবাক, যে সিএনজিতে বসছে আমার দিকে, ওর তো সিএনজি তো কাপড়টা করে দিয়েছে। কয়েকটা সিএনজি থেকে ছেলেপেলে নেমে আসলো, নেমে ওরা এক জায়গায় হলো, আমাকে গালাগালো যে এই মানে যত রকমের বাজে গাল আছে এগুলো দিয়ে তুই যা একটা যা, তোর গাড়ি সহ তোকে সবাই খায় ফেলদামো। আমি বললাম, আজব ব্যাপার, ঘটনা কি হয়েছে ভাই? এই কথা বলতে কী হয়েছে মানে, একজন একটা বড় একটা আদলা নিয়ে আমার গাড়িতে পিছনে যখন মানে, তখন আমি আর করলাম না। ওখানে শত শত মানুষ অটো থেকে সিএনজি থেকে দেখতেছে। তো আমি তখন গাড়িটা নিয়ে ওই ভিড়ের ভিতরে আস্তে আস্তে চলে আসলাম। ওরা ওখানে গালাগালি করতে এসে কোনো লোক কোনো প্রতিবাদ বা কোনো দেখলাম না। তো একটু আসার পরে একটা বয়স্ক একটা লোক, তো সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, হেলমেট পরাচ্ছিল। উনি বলতেছে, ভাই প্রবলেম কি, ওরা আপনাকে গালিগালাজ করতেছে কেন? আমি বলতেছি, ভাই ওই যে একটা লোকের ফোন চুরি করে নিয়ে যাচ্ছিলো, তাই আমি বলতেছি অমুক জায়গায় ওই সিএনজিতে ঢুকছে। তো উনি বলতেছে, ভাই এখানে কিছু বলা যাবে না তো? আমি তো বলছি, হ্যাঁ ভাইয়া, আমি ভুলে গেছি এটা হলো বগুড়া শহর। তাইলে ভাই, দুপুর 11টার সময় আমার বাসা বগুড়া সদরে। আমাদের মতো লোকদের যদি এরকম ঠেট দেওয়া হয়, গাড়ি কেরানো হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এই সমস্ত এই ছিনতাইকারীদের চোরদের তাহলে পাল্টেছে কারা ভাই? দুপুর 11টার সময় ঘটনা। আপনি থানার মোড়ে যাবেন, আপনার নিরাপত্তা নাই। পরে দত্তবাড়িতে যাবেন, আপনার নিরাপত্তা নাই। সাতমাথায় যাবেন, নিরাপত্তা নাই। চেলোপাড়ায় যাবেন, নিরাপত্তা নাই। প্রত্যেকটা শহরের যতগুলো আপনার পয়েন্ট আছে, আপনি মাটিরালিতে যাবেন, চারমাথায় যাবেন, আপনার দেখেন ফোন নাই, টাকা নাই। ভাই, যদি আমরা বগুড়া সদরের লোক হওয়ার পরও যদি আমাদের সাথে এরকম হয়, তাহলে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অবস্থা একবার ভাবুন। বিশেষ করে অনেক প্ল্যান আছে, সব প্ল্যানের আগে আপনারা দেশের জন্য অনেক কিছু করতে চান। দেশের জন্য করতে গেলে আগে দেশের মানুষদেরকে একটু ভালো রাখার চেষ্টা করেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন একটা জিনিস চুরি করলেন, আপনি ধরেন আমার এই ফোনটা যেটাতে ভিডিও করতেছে, ফোন চুরি করলেন, বিক্রি করবেন কত, 4,000 5,000 টাকা। আমি যা দিয়ে কিনি, এই ফোনের ভিতরে আমার অনেক ডকুমেন্ট আছে, এক। দ্বিতীয়ত একটা বিষয়, অভিশাপের একটা বিষয় থাকে। তখন আপনি আমার জিনিসটা নেবেন, মনে একটা কষ্ট থাকে। আল্লাহ কিন্তু সবার হিসাব নেবেন। এই কাজ যারাই করেন তাদের ফিউচার ভালো কারোই নাই। তো ওই গ্রুপের একজন মনে হয় কাল শহরে দেখছি কোথায় ধরা খেয়েছে। তো দেখলাম যে এটা ভাই, শহরের প্রত্যেকটা জায়গায় প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, বলার কেউ নেই। শুধুমাত্র আমি একটা কথা বলার কারণে আমাকে গালিগালাজ করা হয়েছে।
আর কেউ পাশে নাই। যদি পাশে থাকতো আমিও একটা কিছু করতাম, বা আমিও ব্যস্ত ছিলাম, আমি আরও প্রতিবাদ বা কোনো কিছু করিনি। তো এই যদি হয় আমাদের মতো লোকের সাথে আচরণ, তাইলে ভাই দেশে প্রশাসনের দরকার নাই, সাধারণ মানুষই দেশের আইন হাতে তুলে নিকে, এটাই মনে হয় ভালো হয়। আমরা ওই তাইলে এখন আমরা ওই পথে নেমে যাই, আমরা মোটামুটি যা কুশিলি আছে যেই যাই যেখানে পারে মারুক, এটা কিছু হলো ভাই? আপনারা মানুষ যারা শুনতেছেন, যারা দেখতেছেন, দেখে চুপ করে থাকতেছেন, আপনারা ভদ্র বেশি বোবা শয়তান। আমি বলবো যারা এই সমস্ত অন্যায় দেখে চুপ করে থাকেন তারা বোবা শয়তান। ভালো পোশাক থাকতে পারে, ভালো ক্ষমতা থাকতে পারে, অন্যায় দেখে প্রতিবাদ করতে পারেন না, আপনি বোবা শয়তান। যে কেউ হতে পারেন। মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এটাই বাস্তবতা। আমি বলতেছি আমার পরে এই যে আমার ওপর হামলা কম হয়নি ভাই। আমি বলতেছি আমার এই ভিডিওর দ্বারা যদি 2 জন মানুষ অন্যায়ের প্রতিবাদ করে, 1 জন মানুষও যদি প্রতিবাদ করে, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, আমি হ্যাপি। আমার এই ভিডিও দেখে যদি 1 জন মানুষও যদি সতর্ক হয়, এই সমস্ত জায়গা, এই 3 মাটা মাটিডালি, এরপরে সাবগ্রাম, বনানী, তারপরে চালোপাড়া, এই জায়গা থেকে 1 জন মানুষও যদি মানে কি বলে, আরও যে সমস্ত শহরের মূল পয়েন্ট, বগুড়ার কথা বলতেছি, কথায় কথায় ছুরি মারে, আপনি ছুরিয়ালাকে ধরতেছেন, আপনি প্রকাশ্যে আগে যেই জায়গাগুলোতে এই বার্মিজ চাকু সহ এই জিনিসগুলো পাওয়া যায় তাদেরকে দেখেন, ধরেন। আর আমি যেটা দেখছি কালকে, ওই দত্তবাড়ি এলাকায় পুরো দোকান থেকে সহ পুরো সিএনজি স্ট্যান্ড সহ পুরাটাই সিন্ডিকেট। 1 জন ছেলে চুরি করছিল, কিন্তু 5-6 জন দেখলাম প্রত্যেকটা সিএনজি থেকে ওরা একে একে নামে আসলো। ভাই এরা কারা? ওরা সবাই জড়িত, দেখেও কিছু বলতেছে না। এটা বোবা শয়তান। আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবগুলোর শাস্তি দিক, দুনিয়াতেই শাস্তি দিক, দেখুক মানুষ। করার অনেক কিছু আছে। আমি জাস্ট একটা সাধারণ মানুষের হেল্প করার চেষ্টা করেছি। আমি গাল খেয়েছি, আমাকে ঢেল খণ্ডিত মানে আদলা ইট বা খোয়া যে বড় টাইপের, এত বড় হবে হয়তো, আমাকে প্রথমে ভয় দেখাচ্ছে, যখন একটু গাড়ি ঘুরাতে সময় লাগতেছে ডাইরেক্ট মেরেই দিয়েছে, গাড়ির পিছনে লেগেছে। আল্লাহর রহমতে আমাকেও লাগেনি, ক্ষয়ক্ষতি হয়নি সেরকম। তো সাধারণ মানুষ শত শত হাজার মানুষ ছিলেন, কেউ তো পাশে আসেননি। আপনার সাথেও হবে। আমি ভাই আলহামদুলিল্লাহ, আমি এগুলো দেখলে এখন থেকে আমিও এড়িয়ে যাবো। ওই মুরব্বীকে বলছিলাম যে মুরব্বী আমার মানে ভুলে গিয়েছিলাম, এটা হলো শহর। মানুষ শহরে আসে প্রয়োজনীয় ত্যাগতে, শহরকে কেউ ভালোবাসে না ভাই। এই জন্য ভাই যারা এই সমস্ত কাজগুলো করতেছেন, যারাই বলতেছেন দেশের জন্য করবেন, এই করবেন ওই করবেন, দেশের জন্য করার আগে নিজের চারপাশে যারা আছে এদেরকে ভালো করুন। ইহকাল পরকাল দুইটাই ভালো হবে। আপনি দেশের জন্য করবেন আর এই সমস্ত চোর ডাকাত ছিনতাইকারী এদেরকে লালন পালন করবেন, ভালো ফিউচার হবে না ভাই। টাকা পয়সা অনেক কামাই করবেন, বাচ্চা কাচ্চার জন্য করবেন, ওই বাচ্চা কাচ্চা আপনার ফিউচারে ভালো কিছু হবে না, আপনার অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়ে একটা পয়সাও যদি আপনি উপার্জন করেন, ওই অভিশাপের হিসাব আপনাকে দিতে হবে। ছিনতাইকারী, চোর, তারপরে যে সমস্ত সিসকারা আসো, তোমাদের বিচার হবেই। আমার সামনে যদি জায়গা মতো পড়ো, ইনশাল্লাহ আমি যা করার করব, ইনশাল্লাহ। ওই যে কালকে হয়তো ওই চাইলে সাংবাদিক বা সেই করতে আমার একটা তাড়া ছিল, ওই জন্য হয়নি। আর কালকে 2টা একসাথে গুড নিউজ, সকালে একটা কাজ করছি, রাতে একটা গুড নিউজ, আলহামদুলিল্লাহ, এই জন্য কালকে ভিডিওটা দিতে পারিনি। তো আবারও বলতেছি, বগুড়াবাসী, প্রশাসন একটু সচেতন হন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আপনারা জানেন, আপনাদের কাছে তালিকা আছে কোথায় কোথায় কী হয়, আপনারা জানেন। এই চুঙ্গি খায়া আর ওই ঘুষমুষ খায়া ছাড়া না দিয়ে একটা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এদের কোনো ব্যবস্থা করেন, এদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেন, সাধারণ মানুষকে একটু ভালো থাকতে দেন। আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করি। আর যারা যে সমস্ত নেতার ছত্রছায়ায় এই কাজগুলো হচ্ছে, দয়া করে এদেরকে আপনারা এদের কোনো ব্যবস্থা করুন। সাধারণ মানুষ অনেক দূরদূরান্ত থেকে শহরে আসে কিছুর উদ্দেশ্যে, একজনে আসলে একটা এরকম একটা নিয়ে নিলেন বা এরকম করলেন, অনেক কষ্ট পায়, তাদের ভোগান্তি অনেক হয় ভাই। এই হিসাব আপনি দিতে পারবেন না। আমরা তো লাভ ক্ষতির হিসাব করি না, আমরা মনে করি নগদে যা পাও হাত পেতে লাও, বাকি যা আছে বাকির খাতা শূন্য থাক, এরকম বিষয়টা আছে তো একটা বিষয়। একটু ভাই সচেতন থাকবেন। বগুড়াবাসী খুনের রাজ্য, ছিনতাইকারীর রাজ্য, এগুলো এতদিন শুনে আসছি, কাল বাস্তবে দেখেছি কি হয়, সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হয়
সেটা দেখেছি, তবে প্রধানমন্ত্রীর এলাকা হয়ে আমি এটা কখনো আশা করি না। ভাইয়েরা আপনারা দয়া করে দেখবেন।